হ্যালো, আসসালামু আলাইকুম। সুরাজ মামি সবাইকে স্বাগতম। এখন আমরা হচ্ছে শ্যামলী মাঠে আছি। সুরাদের আজকে হচ্ছে খেলা আছে হবে আর বাকিদের আগামীকাল খেলা হবে। সুরা সবার লাস্টে তো দিবে দেখেন। কই সুরা কই? সুরা সবার লাস্টে। সুরা নিতেই পারে নাই। হায় রে। ও সুরা কই? সুরা এখন ওই যে দাঁড়ায় আছে, সব দেখেন দাঁড়ায় আছে। ও চকলেট দিবে না মুখে। দেখ 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 সবার লাস্টে দেখ কি অবস্থা। সবার লাস্টে চূড়া দেখছেন একা একা হাঁটে। এই যে সুরা ওদের আবার খেলা হচ্ছে কেন? সুরা খান, জাইনাত এলাহি, আতাহিয়া ওহি কায়রা। দূরে দেখতে পারো না? এই যে দেখো তোমারটা আমারটা সব এই যে আমাদের মেয়েরা যদি এই ওইটা থাই স্পিডে দৌড়াইতে পারে না, কি যে করে। দৌড় দাও। দেখ 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 ও তো দেখ ওদের চকলেট না দিয়ে অন্য কিছু দিলে মনে ভালো হতো। বাচ্চাদের বলে দিবে না যে খেয়ে আবার মুখে নিয়ে দৌড় দিবে, ওইটার সুরা দাঁড়ায় আছে, ও চকলেটটা মুখে নিবে না। দেখেন ওই যে দাঁড়ায় আছে। এত গাধা। ওই যে ওই যে সুরা 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 দৌড়, ও দৌড় দৌড় দৌড়। ও তুমি দৌড় খেলায় সবার লাস্টে কেন সুরা? সুরামণি কোথায় যাচ্ছ? চকলেট খেলা, চকলেট মুখে নিয়ে দৌড় দিবা না তাড়াতাড়ি? হ্যাঁ দুষ্টু চকলেট, চকলেট দুষ্টু। শুনো আম্মু শুনো, তুমি তুমি দৌড় খেলায় কেন? তুমি তুমি শুধু দৌড় খেলে পাস না, আমি দেখছি তুমি পারো নাই, তুমি একবারে ফার্স্ট হও নাই। তুমি পারো না, তুমি দৌড় দাও না, তুমি খালি এদিক ওদিক তাকাও, কাকে খুঁজো? সুরাকে বলতেছিলাম যে তুমি কেন চকলেট খেলায় পারলা না, তো বলতেছে চকলেটটা নাকি দুষ্টু ছিল, রশিটা নাকি নাচানাচি করতেছিল বলে ও নাকি মুখে নিতে পারে নাই। তো যাই হোক, যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছিলাম, সকাল 8টায়, তো এখন আমি আর সুরা বাবা একটু নাস্তা করতে আসছি। সুরা অবশ্য করছিল সকালবেলা, তো আমি আর সুরা বাবা এখন আল মাহবুব রেস্তোরাঁতে একটু নাস্তা করে নিব, দেন বাসায় যাব। আজকে আবার খালা আসবে, খালা রিয়ান, তো আমার আবার এখান থেকে গিয়ে রান্না করতে হবে। যদিও খালা রিয়ান রোজা থাকবে, আজকে সোমবার 17 তারিখ, 17ই ফেব্রুয়ারি, তো খালা রিয়ান রোজা রাখছে, তো বলল যে আস্তে ধীরে রান্না করো, কারণ খালা আমাকে গতকাল রাতে বলছিল 10টার দিকে যে আগামীকাল আসবে। তো আমি যেহেতু সকালবেলা বের হয়ে গেছি, আগের দিন রান্নাটা করতে পারি নাই যেহেতু লেট করে বলছে, তো সেই জন্য এখন গিয়ে আমি রান্না করব। এখন খাওয়া দাওয়া করেই আমরা বাসার দিকে চলে যাব। ডিম খাচ্ছ শুধু? শশা শশার নাহারের চা টেস্ট করি আজকে। আল মাহবুবের চাটা একটু টেস্ট করে দেখবো কেমন টেস্ট, কেমন মজা। ওইটা বেশি মজা না এটা বেশি মজা?
তো আমি বাসায় ঢুকি আগে রান্নাঘরে ঢুকছি। সকালবেলা আমি মুরগিটা ভিজায় রেখে গেছিলাম আর মাছটা। তো আলু দিয়ে মুরগিটা রান্না করে ফেলছি আর মাছ টমেটো দিয়ে ভুনা করছি, তেলাপিয়া মাছ, আর হচ্ছে টক ডাল রান্না করছিলাম। আর ইলিশ মাছের মাথা দিয়ে আমি এখন পুঁই শাক রান্না করব। তো পুঁই শাকটা আপা বেছে দিবে, তার আগে আমি একটু মাছের মাথাটা কষাই নিচ্ছিলাম ভালো করে। আর শাক রান্নাটা অনেক মজা হয়েছিল। সবাই রাতে এই শাক রান্নাটা দিয়েই শুধু ভাত খেয়ে ফেলছে, অন্য তরকারিও লাগে নাই। আর আমার মেয়ের কাছে তো আমার মুরগি রান্না নাকি আজকে অনেক মজা লাগছে। আমার রান্না বান্না শেষ করলাম আর দেখি আমারও রান্না শেষ হয়েছে, খালাও চলে আসছে। আর এখন হচ্ছে বিকালবেলা, খালাদের জন্য আমি ইফতার রেডি করতেছি, তারা মুড়ি মাখা খাবে। তো মুড়ি মাখা রেডি করছি আর আমি ভাতটা তো করে রাখছি সব কিছু যেটা খেতে চায়। তো বললো যে মুড়ি মাখাই খাবে। তো সুরা বাবা আনতে গেছে, আর তো বেশি সময় নেই, আজান দিয়ে দিবে। এই যে আমার শাক রান্নাটা ইলিশ মাছের মাথা দিয়ে আমি পরে দেখাতে ভুলে গেছিলাম। তো এই যেখানে আমি একটু সালাদ কেটে রাখছি টমেটো দিয়ে, যেহেতু মুড়ি মাখাবো। আর তারা আসবে শুনে আমি ফ্রিজে আগেই শরবত বানায় রাখছিলাম। আর দই ছিল বাসায়, দই দিলাম, এখানে তরমুজ ছিল। তো এখন যেহেতু আজান দিবে তো খালারা এখন ইফতার করবে। তারপরে হচ্ছে খালারা বললো ভাইয়াদের বাসায় যাবে ইফতার করার পর। তো সুরা বাবা এখানে আলুর চপ, বেগুনি, পেঁয়াজু, ছোলাও নিয়ে আসছে। আর আমার ফ্রিজে অনেক ছোলা হচ্ছে গিয়ে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, বাট আসার পরে সময় পাইনি বলে আসলে আমি ছোলাটা করতে পারিনি, না তো বাসাতেই ছোলা রান্না করতাম। সবই মাথায় রাখে, ইসরাত খালামুনি দেখলে মিস করবে। মুইটা কেমন হয়েছে রিয়ান? মজা? হ্যাঁ, বাবার ম্যানেজার কে? তুমি কি ওর বাবার ম্যানেজার? ইফতার করা শেষ। ইফতার করার পর খালারা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে এখন ভাইয়ার বাসায় গেছে, ভাইয়ার সাথে দেখা করতে, পিচিটার সাথে দেখা করতে। তো ভাইয়া ভাবিদের সাথে দেখা করে খালা বলে একটু পরেই চলে আসবে। তো ভাবলাম যে যেহেতু কালকে সকালে আবার স্কুল যেতে হবে, কালকে সুরার ফাইনাল, তো ভাবলাম যে এখন ড্রেসগুলো সব ইস্ত্রি করে ফেলি, সুরারও কাপড়গুলো সব রেডি করে ফেলি। কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পরে সুরাকে রেডি করাতে করাতে অনেক তাড়াহুড়ো লেগে যায়। তো ভাবলাম খালারা যেহেতু এই বাসায় গেছে, এই ফাঁকে আমি কাজটা কমপ্লিট করে ফেলি। বাবু বলো এটা কি? ওটামেলন। কি খাচ্ছ? ওটামেলন। এত তোমার ওয়াটারমেলন ভাল লাগে? আচ্ছা, ওয়াটারমেলনের পাগল। বিচিগুলো রেখে কি করবা? একটা মাটি আছে না, একটা ইয়া আছে না আমার বাটি, ওটার মধ্যে মাটি লাইটে এটা গাছ করবা? এটার মধ্যে এটা বিচিটা লাইটে দিব আর গাছ হবে। তাই? আচ্ছা ঠিক আছে, তুমি বিছানায় ফেলাবা না, তুমি টেবিলে যাও। আজ এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।